এরে নবীর উম্মতের দল, আল্লাহ যেভাবে পরীক্ষা করুক না কেন, যত বড়ই মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে অনেক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছেন, কি করেন নাই? আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে অনেক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন, যেই পরীক্ষার বিষয় পয়গম্বরদের কোনো ধারণাই ছিল না, অনুমান ছিল না। যেরকম ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি জোরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতি পিতা হইল একজন, সে হলো ইব্রাহিম। যেরকম ঠিক কিনা? আমাদের একটা কথাই মনে রাখতে হবে, মুসলমানদের জাতি পিতা হইল একজন, সে হইল ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা এমন একটা গোত্রের ভিতরে পাঠাইলেন, এমন একটা কওমের ভিতরে পাঠাইলেন, যে কওম ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করতো। যেরকম ঠিক কিনা? যেই কওম ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করতো। কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করানো যায়, মূলত টেনশনে ছিলেন। কারণ আমার কথা যদি আমার ঘরের কেউ না মানে, আমার কথা যদি আমার বাবা না মানে, আমার কথা যদি আমার মা না মানে, আমার কথা যদি আমার ফ্যামিলি মেম্বার কেউ না মানে, সমাজের কেউ মানবে না। সমাজে বিচার করতে গেলে বলবে, তোমাকে তো তোমার ঘরেই মানে না, তুমি আসছো সমাজের বিচার করতে। যেরকম ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হলো মূর্তি পূজারী, মূর্তি পূজা করত। এক বছর পর পর মেলা হতো, মেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন মেলায় চলে গেল, ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম চলো চলো। কোথায়? মেলায় চলো, মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী সাকিব, আমি যাব না, আমি যাব না। কেন, কি হয়েছে? আমি যাব না, আমি অসুস্থ। ও কেন, কি হয়েছে? ও কালিমার দাওয়াত দে, বাবা মানে না। কালিমার দাওয়াত দেই, মা মানে না। কালিমার দাওয়াত দেই, পুরা কওম মানে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী সাকিব, আমি যাব না, আমি যাব না, আমি অসুস্থ। আমি শারীরিক অসুস্থ নয়, আমি মানসিক অসুস্থ। তারপরে তার কওম মেলায় চলে গেল, তার কওম মূর্তি পূজাররা ওই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওই মন্দিরের মধ্যে, ওই মূর্তি পূজাদের মন্দিরের মধ্যে ঢুইকা সব মন্দিরগুলা, সব মূর্তিগুলা সব বাড়িয়া তছনছ করে ফেলছে। ওই মন্দিরের মধ্যে ঢুইকা, যে মন্দিরে তারা মূর্তিগুলার পূজা করত, ওই মন্দিরে ঢুইকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিগুলা বাড়িয়া তছনছ করে ফেলছে। কোন মূর্তির মাথা ভাঙে লাইছে, কোন মূর্তির হাত বাড়িয়া ভাঙে লাইছে, কোন মূর্তির পাও বাড়িয়া ভাঙে লাইছে। এভাবে সব মূর্তিগুলা বাড়িয়া তছনছ করে ফেলছে। যেই কোটারটা দিয়ে ভাঙছিল, ওই কোটারটা এক মূর্তির মধ্যে, সকল মূর্তিদের মধ্যে যেই মূর্তিটা ছিল সর্দার, সেখানে রেখে চলে আসলো। চলে আসার পর ওই মেলা থেকে যখন তার কওম আর মূর্তি পূজাররা আসলো, আইসা মন্দিরের ভিতরে ঢুইকা দেখে এত বড় মন্দির, এত বড় সাহস কার? এত বড় মন্দির, মন্দিরে মূর্তিগুলা ভাঙলো। কোন মূর্তির মাথা নাই, কোন মূর্তির হাত নাই, কোন মূর্তির কান নাই, সব মূর্তিগুলা ভাঙ্গা। নমরুদের মাথা বড় গরম, এত বড় সাহস কার যে মন্দিরের মধ্যে ঢুইকা সব মূর্তিগুলা ভাঙলো? যুবকরা বলাবলি করে, যুবকরা কথোপকথন করে, সামিআনা ফাতান ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। যুবকরা বলাবলি করে, কথোপকথন করে, আমরা শুনেছি ইব্রাহিম নামক যুবক এই মূর্তিগুলা ভাঙছে।
নমরুদের মাথা বড় গরম। নমরুদ ইব্রাহিমকে ডাইকাই না বলতেছে, ইব্রাহিম এই মন্দিরের মূর্তিগুলা বাংলা কেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ভাঙছি না, কে ভাঙছে আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? কসামিআনা ফাতান ইয়াসকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। যুবকরা বলা বলি করে, যুবকরা কথোপকথন করে, তুমি ইব্রাহিম নামক যুবক নাকি, তুমি নাকি এই মূর্তিগুলা ভাঙছো? ইব্রাহিম বলে, হ্যাঁ আমি ভাঙছি না, কে ভাঙছে? আপনার ওই মূর্তিটাকে জিজ্ঞাসা করেন। আপনার সকল মূর্তির মধ্যে যে ওই মূর্তিটা সর্দার, তাকে জিজ্ঞাসা করেন, তাহলে সে বলে দিবে অন্য অন্য মূর্তিগুলাকে কে ভাঙছে। যেরকম ঠিক কিনা? সুরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? নমরুদ বাদশা জানে মূর্তি কথা বলতে পারে না। নমরুদের মাথা বড় গরম। নমরুদ বলে, ইব্রাহিম আমি বলি মূর্তি ভাঙছো কেন? তুমি আবার আমাকে উল্টা জিগাও, আমি ভাঙছি না, কে ভাঙছে ওই মূর্তিকে জিজ্ঞাসা করেন। নমরুদ যখন এই ইব্রাহিমের কথা শুনে নমরুদের মাথা বড় গরম হয়ে গেল। নমরুদ তার চেলাপালাকে অর্ডার করে, ও আমার চেলাপালা তোমরা যারা আছো যাও, 40 মাইল গর্ভ পর্যন্ত আগুন জ্বালায়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদ তার চেলাপালাকে অর্ডার করে, ও আমার চেলাপালা তোমরা যারা আছো যাও, 40 মাইল পর্যন্ত আগুন জ্বালায়া দাও। তোমরা যারা অনেক শক্তিশালী আছো, বড় বড় কাঠের মধ্যে, গাছের মধ্যে আগুন জ্বালায়া দাও, আর ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালায়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সম্পদের লোভে ওনাকে আগুনের মধ্যে ফালানো হয়েছে? কথা বলেন না। বাবার অপরাধের কারণে, মার অপরাধের কারণে? কিছুই তো না। মূলত তাওহীদ আর একত্ববাদের বাণী শোনানোর জন্য দুনিয়াতেও দেখবেন যারা হ্যাও হ্যাও ম্যাও ম্যাও করে কথা বলে, দালালি আর চাটুকারিতার মধ্যে নিমজ্জিত, অল্প কয়টা টাকার জন্য পুলুদারদের সাথে হাত মেলাতে বোধ করে না, কিন্তু যারা তাওহীদ আর একত্ববাদ নিয়ে বর্তমান মসনদগুলোতে টিকে থাকার জন্য ওই দালালি আর চাটুকারিতার মধ্যে নিমজ্জিত হয় না, ওই দালালের চাটুকারীরা বর্তমান আহলে হক উলামায়ে কেরাম থেকে নিয়ে বন্ডার চাটুকারীরা সবাই মিলে তাকে হাই প্রতিপন্ন করার চেষ্টা করে। জোরে কর ঠিক কিনা? কারণ বান্দার লক্ষ্য থাকে একমাত্র রেজায়ে মাওলা। আমি যা করব তো আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই জন্য দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসলে বাসুক, না বাসলে না বাসুক, দুনিয়ার মানুষ আমাকে সাপোর্ট করলে করুক, না করলে না করুক, কারণ ঈমান এনেছি একদিন, মৃত্যু হবে একদিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকি বাঘের মতো বেঁচে থাকবো, 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকা ফায়দা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যখন হকের উপরে অটল থাকবে, হকের উপরে ইস্তেকামত থাকবে, বান্দা যখন হকের উপরে ইস্তেকামত থাকে, বান্দা যখন সামনে আগাবে, বান্দার পিছনে অনেক শত্রু লাগবে, কিন্তু বান্দা কারো পায়ের নিচে মাথা নত করবে না। বান্দা দালালি করবে না, চাটুকারিতা করবে না, বান্দা কারো পায়ের নিচে মাথা নত করবে না। এই বান্দা দালালি না করার কারণে, চাটুকারিতা না করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দাকে এমন প্রতিদান, এমন জাযা দিব, যে জাযা সম্পর্কে বান্দার কোনো অনুমান নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যখন আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যখন আমি আল্লাহর দিকে হাতে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। জোরে বল সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে পাঠাইলাম তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ আর একত্ববাদের বাণী শোনানোর জন্য আমি ইব্রাহিমকে পাঠাইলাম। দেখলাম ইব্রাহিম নমরুদের কথা শুনে, নমরুদের ভয়ে তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেয় কি দেয় না, সবর করে কি করে না।
মূলত আমি আল্লাহ ইব্রাহিমের ঈমান টেস্ট করার জন্য, ঈমান পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের মাধ্যমে আগুনের মধ্যে নিক্ষেপ করাইলাম, আগুনের মধ্যে ফালাইলাম। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিমকে আমি ঈমান টেস্ট করার জন্য, ইব্রাহিমের ঈমান পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইলাম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও বারদান ঠান্ডা, ওয়া সালামান শান্তিদায়ক, আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা তো বারদান বললে বারদান ওয়া সালামান কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা আগুনকে যদি অর্ডার করে বারদান, আগুন এমন ঠান্ডা হয়ে যাবে, আমার ইব্রাহিম বরাকে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বারদানের সাথে সালামান ব্যবহার করলেন। কারণটা কি? আগুনও যেন ইব্রাহিমের প্রতি শান্তি এবং আরামদায়ক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দারা, আমি আল্লাহর কাছে তো দাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তাআলার কাছে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর কাছে তো দাম। আল্লাহ বলেন, একজন মুমিন বান্দাকে যদি এক পাল্লায় রাখা হয় আর 4টা ফেরেশতাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, মুমিন বান্দার পাল্লা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের ঢল, আর